দুঃখ থেকে মুক্তির দুটো আধ্যাত্মিক পথ নিয়ে কথা বলা যাক। কি হবে যদি আমাদের সব দুঃখ কষ্টের কারণ হয় একটা ভুল পরিচয়? সমস্যার আসল গোড়াটা হলো আমাদের এই মিথ্যা আমিটা। দুটো পথই এটা মানে। জ্ঞানমার্গ শেখায় আসল সত্তাটা শরীর বা মন নয়, বরং এদের পেছনে নীরব সাক্ষী। আর ভক্তিমার্গ সাবধান করে শারীরিক সুখে ডুবে থাকা মানেই কিন্তু মৃত্যুর দিকে এগোনো। এই ধারণাটাই হলো মায়া, মানে যা দেখছিস সেটাই আসল সত্যি, এই ভ্রম। এটা মিথ্যা নয়, শুধু একটা ভুল ধারণা। ভাবুন তো, অন্ধকারে দড়িকে সাপ মনে হলো। ভয়টা কিন্তু সত্যি, যদিও কারণটা ছিল ভ্রম। প্রথম পথটা হল ভক্তির। এখানে শৃঙ্খলা আর কাজের মাধ্যমে শক্তিকে মিথ্যা আমি থেকে সরিয়ে নেওয়া হয়। এর মূল ভিত্তি হল ব্রহ্মচর্য, মানে শারীরিক মানসিক শক্তি বাঁচিয়ে রাখা আধ্যাত্মিক উন্নতির জন্য। এই পথে শক্তি বাঁচানো, চিন্তা নিয়ন্ত্রণ আর সেবা, এই তিনটে কাজের মধ্য দিয়ে মনকে এক লক্ষ্যে আনা হয়। এটাকে বলা যায় একটা কারার পথ, মানে ইন্দ্রিয়কে সংযত করে ঈশ্বরের প্রতি ভালোবাসা দেওয়া। দ্বিতীয় পথটা হল জ্ঞানের। এখানে নিজের ভেতরে ডুব দিয়ে ভ্রমটাকে কাটানোর চেষ্টা করা হয়। নিজেকে প্রশ্ন করা হয়, শরীর, চিন্তা বা অনুভূতি যদি আসল আমি না হই, তাহলে আমি কে? জ্ঞানমার্গ অনুযায়ী মনের কাজই হল চিন্তা তৈরি করা। এটা শ্বাস নেওয়ার মতোই স্বাভাবিক একটা প্রক্রিয়া। কিন্তু সব চিন্তা বিশ্বাস করতে হবে এমন তো কোনো কথা নেই। আসল কাজটা এখানেই। এটাকেই বলে সাক্ষী চেতনা, মানে বিচার না করে নিজের চিন্তা অনুভূতিকে শুধু দেখে যাওয়া। এটা তাই দেখার পথ, মনকে শুধু দেখা আর বোঝা যে তার পেছনের চেতনাটাই আসল। দেখুন, দুটো পথের পদ্ধতি একদম আলাদা, কিন্তু লক্ষ্য একটাই, সেই মিথ্যা আমির ভ্রম ভাঙা। শেষ পর্যন্ত দুটো পথই দুঃখ, মিথ্যা পরিচয় আর হারানোর ভয় থেকে মুক্তি দেয়। মুক্তি মানে কিন্তু দুনিয়া ছেড়ে দেওয়া বা একেবারে নিখুঁত হয়ে যাওয়া নয়। মুক্তি মানে নতুন কিছু হওয়া নয়, এটা আসলে সব ভুল বোঝাবুঝির শেষ হওয়া। এটা আসলে নিজের আসল শান্ত অবস্থায় ফেরা, যা সবসময় ছিল, শুধু ভুল পরিচয়ের আড়ালে ঢাকা। জীবনের গল্পের দর্শক যদি একজন হন, তাহলে এর আসল লেখককে ভেবে দেখার মতো প্রশ্ন